হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে বেলে মাছের একটি চচ্চড়ি। তো এখানে বেলে মাছ নিয়ে এসেছে অনেকগুলো। মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়ে কিছুটা মাছ আজকে রান্না করার জন্য নেব, আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেব। তো কিছুটা মাছ আমি নিয়েছি, মাছগুলোতে হলুদ লবণ মেখে নিয়েছি, আর এদিকে আমি বাঁধাকপি কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি কিছুটা জিরা ফোড়ন। জিরাগুলো ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। অনেকগুলো দেখা যাচ্ছে, একটু জাল করে নিলেই কমে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। এখন আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ জাল করে নিলেই বাঁধাকপিটা একটু নরম হয়ে কমে আসবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে বাঁধাকপিটা নরম হয়ে অল্পখানি হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেব। বেলে মাছ কিন্তু একবারেই নরম হয়, এই জন্য মাছগুলো পরেই দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা। এখন দিয়ে দিচ্ছি মাছ। বেলে মাছগুলো খুবই নরম থাকে, এই জন্য আগেই দিই নাই। মাছগুলো দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আরও কিছুক্ষণ জাল করে নিলেই আমার বাঁধাকপি এবং বেলে মাছের চচ্চড়িটি রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার বাঁধাকপি বেলে মাছের চচ্চড়িটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আমি দেখেন একটুও পানি রাখিনি, একদম নিচে একটু লাল লাল যখন হয়ে এসেছে তখন চুলা থেকে এটি নামিয়ে নেব। আর এটি রুটি, পরাটা এবং ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।